বনে কালী পূজা করতে এসেছে। হ্যাঁ, ঘরে সাক্ষাৎ মা কালী থাকতে আর এই যে কালী ছেড়ে বনে কালী পূজা করতে এসেছে, এর ধান্দা খারাপ। এই জিনিসটা আমি দেখাবো আজকে হাতে হাতে দাদাকে এনে দেখাবো। দাদাকে নিয়ে এসে নিজের চোখে আজকে দেখাবো ওই বৌদির কত কুকীর্তি। ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে নষ্টামো করা আজ আমি হাতে হাতে দেখেছি। কিছুক্ষণ পরে রায়বাগিনী ননদিনী ছুটতে 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 এসে বাড়ির দরজায় টোকা মারছে, দাদা দাদা দরজা খোল, নালে দরজা আমি ভেঙে ফেলবো। দরজা খোল বলছি, খোল। আর এদিকে কি করছে? এদিকে রাধারানীর স্বামীর নাম কি বলবো? হ্যাঁ, আয়ান ঘোষ। আর আয়ান ঘোষ কিসের ভক্ত? কালীর ভক্ত। আর সেই আয়ান ঘোষ ঘরের ভেতরে মা কালীকে পূজা করছে, রক্ত মাখানো চন্দন আর জবা ফুল নিয়ে মায়ের চরণ তলে বসে বলছে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? জাগালো শ্মশান চিতা, মা ওই ভস্য দিল কে? মাগো কে সাজালো শ্মশান চিতা, ভস্য দিল কে? ওরে কে বা দিল হাড়ের মালা? কে জাগালো
চিতা কে বাঁধিল হরে মালা কে জানালো চিতা কে বাঁধিল হরে মালা কে বাঁধি জাগাল চিতা মাগো কে জাগা হরে মালা কে জাগালো চিতা মা একবার কথা বল মা, কথা বলবি না মা? আর এদিকে ঘরের বাইরে কে আছে? আয়ানের বোন ওই কুটিলা। কুটিলা দরজায় টোকা দিচ্ছে, দাদা দাদা দরজা খোল, দরজা খোল বলছি, না হলে আজ আমি তোর এই দরজা ভেঙে ওই মন্দিরে প্রবেশ করব। তুই করছিস ঘরে কালী পূজা আর তোর বউ করছে এই বনে কালী পূজা। দরজা খোল বলছি। বারে বারে বলার পরে দাদা দরজাটা খুলেছে। দাদা আজকে তুই অমাবস্যার রাত্রিতে তুই করছিস ঘরের কালী পূজা আর তোর বউ করছে বনে কালী পূজা। যেই না বলেছে আয়ান ঘোষ বলে উঠল, শোন তুই বারে বারে বৌদির নামে মিথ্যা কথা বলিস কিন্তু। আরে আমার বউ, বউটা আমার বউ, তোর নাক গলানোর কি দরকার আছে? হ্যাঁ? আমার বউ আমার যেখানে খুশি যাক। আরে যেখানে খুশি যাক বলে তোর বউটা ওই নষ্টা ছেলের সঙ্গে মেলামেশা করবে? আমি বোন হয়ে, আমি ননদ হয়ে সহ্য করতে পারবো না? আমি তোর কি ভালো চাইবো না? তুই আমার ভালো চাস, তাহলে তুই বৌদির সঙ্গে তুই কথা বলিস। দাদা তুই আমাকে অবিশ্বাস করছিস? তবে শোন, আমি তিন দিব্যি করছি, এই তোর ঘরের ভবতারিণীর পা ছুঁয়ে বলছি, তোর বউ কোথায় আছে জানিস? ওই মৃধুবনে ওই কালী পূজার উদ্দেশ্য করে কি করছে জানিস? কি করছে দেখে এলাম। কি জানিস? কি দেখে এলি? কি দেখে এলি বল? আমি দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। কি বললি? কালী কোনোদিন বাবা হয়েছে? হ্যাঁ, কালী বাবা হয়েছে নাকি? কালী তো সবসময় মা হয়। আর আয়ান ঘোষকে ছলচাতুরি করে বলছে আমি দেখে এলাম বাবা কালী। ওই মা কালী না বাবা কালী? তোর মনে কালী না হৃদে কালী? কি বলছে? আয়ান ঘোষ উত্তর দিচ্ছে, কালী ওই মা কালী বাবা কালী নয়, তোর মনে কালী হৃদে কালী, মনে কালী হৃদে কালী, মনে কালী হৃদে কালী, মনে কালী হৃদে কালী, প্রাণ ভরে দেখ কালী, মনে কালী হৃদে কালী, প্রাণ ভরে দেখ কালী, মনে কালী হৃদে কালী, প্রাণ ভরে দেখ কালী, মুরাই গৌরে মাতে হরি হরি। মনে কালী হৃদে কালী, প্রাণ ভরে দেখ কালী, মনে কালী, প্রাণ ভরে দেখ কালী, মনে কালী, মনে কালী হৃদে কালী, মনে কালী হৃদে কালী, মনে কালী হৃদে কালী। কি বলছে? শোন, ওই বনে কালী নয়, তোর মনটা হলো কালো কালী, এই হৃদয়টা হলো তোর কালী। ওই কালী নয়, তোর মনে যা কালীটা যে সেই কালীটা ত্যাগ কর। কুটিলা বলছে দাদা কি তো জব্দ করতে পারছে না? বারে বারে বলছি কিন্তু জব্দ তো হচ্ছে না। শোন, আজ তুই আমার কথা শুনে তুই একবার মৃধুবনে গিয়ে দেখ। আর মৃধুবনে গিয়ে দেখলে তুই বুঝতে পারবি তোর ওই বউ কত ওই নন্দের বেটা কেলে ছোড়া। কি বললি? কোন ছেলে? কেন ওই নন্দের বেটা কেলে ছোড়া? সত্যি বলছিস?
সত্যি বলছিস? ওই নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে আমার বউ আছে? বলে হ্যাঁ। আর যদি না হয় ওই মায়ের হাতের খড়গ নিয়ে তোর গোলায় একটা দেব কো। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাইবাগিনী ননদিনী আর শাশুড়ি আর আয়ান ঘোষ মিলে বৃন্দাবনের পথে পথে যাচ্ছে। কিভাবে কিভাবে যাচ্ছে? কুটিলা জটিলা যায় বাহুনারা দিয়া, 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 কুটিলা জটিলা যায়, কুটিলা জটিলা যায় বাহুনারা দিয়া, কুটিলা জটিলা যায় বাহুনারা দিয়া। বৃন্দাবন পথে পথে ভাইয়া চলিলা, বৃন্দাবনের পথে পথে ভাইয়া চলিলা, বৃন্দাবন পথে পথে ভাইয়া চলিলা, বৃন্দাবনের পথে পথে ভাইয়া চলিলা। ভাইয়া চলিছে, ভাইয়া চলিছে, ভাইয়া চলিছে, ভাইয়া চলিছে, বৃন্দাবন পথে পথে ভাইয়া চলিছে, বৃন্দাবনের পথে পথে ভাইয়া চলিছে, বৃন্দাবন পথে পথে ভাইয়া চলিছে। বৃন্দাবনের পথে পথে ভাইয়া চলিছে। দাদা, ও দাদা, ওই দেখো তো, ওই দুধটা দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? দেখতে পাবি কেন? তুই তো একবারে মাথাও খেয়ে ফেলেছিস, এক চোখটাও খেয়ে ফেলেছিস। দেখতে পাবি? আরে আমি তো দেখতে পাচ্ছি। ওই দেখো, ওই নন্দের বেটা কেলেছোড়ার এদিকে ভগবান কৃষ্ণ কি করছে? ভগবান কৃষ্ণ মুরলী হয়ে, মুরলীধ্বনি ত্রিভঙ্গ রূপিণী হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অন্তর দিয়ে দর্শন করার পরে ভগবান শ্রীমতী রাধারানীকে বলছে, তুমি আমার পদতলে বসে যাও। আর যেই না পদতলে বসেছে, ওই যার যেমন লাভ তার তেমন ভাব বলে না? হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। কেমন জানেন ভাব? এই ভগবানকে স্মরণ করতে গেলে যদি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম যদি না হয়, কোনোদিন ভক্ত হতে পারবে না। জীবনে টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছু পাওয়া যায়, যে কোনো দেবদেবতাকে বা ভগবানকে উৎসর্গ করতে গেলে তার ভক্ত বা প্রেম যদি না থাকে, সেই ভক্তি পথে কোনোদিন আগানো যায় না। নেই নেই করে আজ আমার গোহাল্য এই শীতলা মা 102 বৎসরের। লোকে বলে পাথরকে কাঠকে ডাকলেই কি দেখা দেয়? অবশ্যই দেখা দেয়। ডাকার মতো ডাকতে হবে। যদি ডাকার মতো ডাকতে যদি না পারি, কোনো ডাকার দরকার নাই। এই কলিযুগে যে, এই কলিযুগে অনেক দাদা দিদি মায়েরা বাবারা অনেক কিছু করে, কিন্তু শাস্ত্র সম্বন্ধ নয়। সবাই শিবের মাথায় জল ঢালায়, কিন্তু কিছুদিন আগে নীল ষষ্ঠী ছিল। রাস্তা দিয়ে অনেক দাদা দিদি বাবারা রাস্তা দিয়ে গঙ্গা থেকে জল তুলতে তুলতে শিবের মাথায় জল ঢালাতে যাচ্ছে। শিবের মাথায় জল ঢালাচ্ছে, শিবের নামে অপব্যবহার করছে। আচ্ছা, একটু নিজের বুকে হাত দিয়ে বলুন তো কি বলছে? বলে উচ্ছে বাগানে ফুল নেই, বাপের মাথায় চুল নেই। আচ্ছা, যদি বাপের মাথায় যদি চুল যদি না থাকতো, একটু নিজের বুকে হাত দিয়ে বলুন তো, বাপের মাথায় চুল যদি না থাকতো তাহলে জ্বরটা হলো কি করে? প্রশ্ন করছি। বাপের মাথায় চুল যদি না থাকলো তাহলে জ্বরটা হলো কি করে? যে জিনিস আমাদের হিন্দু ধর্মের কোন শ্লোক কোনো কিছু করলে অপব্যবহার হবে, সেই শ্লোক আমাদের বলা উচিত। কোন মুসলিম ধর্মের কোন একটা কোন ছেলেকে বলতে পারবে তাদের ধর্ম নিয়ে কোনো কটূক্তি করে? আমাদের শিবের মাথায় জল ঢালাতে গেলে কি করে না, ডিজে চালিয়ে ডিস্কো চালিয়ে বিড়ি মদ খেয়ে তারপর শিবের মাথায় জল ঢালে।
অধিকাংশ ছেলে মেয়েরা জানে না শিবের শ্লোক হচ্ছে একটি। কোন শ্লোক? কোন শ্লোক? কাল হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, কষ্ট হরো, রোগ হরো, সংকট হলো, হর হর পার্বতী প্রতয়ে হর হর মহাদেব কি জয়। কি বললাম? কাল হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, সংকট হরো, রোগ হরো, আর কি? কষ্ট হরো, হর হর পার্বতী প্রতয়ে, পার্বতীর প্রতি, পার্বতী প্রতয়ে হর হর মহাদেব কি জয়। এটাই একমাত্র শ্লোক। তা না করে বলে রাস্তায় রাস্তায় বাম্পার বাপের উপর। আরে বাপের টেম্পার হবে নাকি তোর টেম্পার হবে মদ খেয়ে? হ্যাঁ, যে ধর্মে আমাদের শ্লোক, আমাদের মন্ত্র, আমাদের স্তুতি, আমাদের স্তব স্তুতি, আমাদের ধর্মকে অন্য ধর্ম এসে ছোট করে যায়, সেই শ্লোক কোনদিন বলা উচিত। সনাতন ধর্ম একটা সোনার মতো উজ্জ্বল। আমেরিকার চিকাগো শহরে গিয়ে স্বামী বিবেকানন্দ যে ধর্মের জন্য বুক ফাটিয়ে বলে গেল, প্রেসিডেন্ট ইজ দ্য বিটার, হ্যাভ ইজ দ্য ফ্লাওয়ার এন্ড সুইট। এই সনাতন ধর্মটা সোনার মতো উজ্জ্বল। কোন মানুষ যদি ধরে বসে থাকে তার ফল হবে তেতো। প্রেসিডেন্ট ইজ দ্য বিটার। কোন মানুষ যদি ধৈর্য ধরে বসে থাকে তার ফলটা হবে তেতো। বিকজ হ্যাভ ইজ দ্য ফ্লাওয়ার এন্ড সুইট, পরক্ষণে সেই মিষ্টির ফুলের মতো মিষ্টি, যে তেতোর ফলটা হবে ফুলের মতো মিষ্টি। আজ আমাদের এইখানে শীতলামায় 102 বছরের বয়স, ডাকার মতো ডাকলে তাকেও দেখা দেয়। দেখুন, চলুন, যে প্রমাণটা না দিয়ে থাকতে পারছি না, কারণ প্রসঙ্গে চলে আসলো। আমরা হুগলি একটা মন্দির দেখেছি, আজ থেকে নেই করে 105 বছরের মন্দির। মন্দিরটা কার? না, সেটা হলো মা দুর্গা। রাজা রঞ্জিত রায় স্থাপন করেছিল ওই মন্দিরকে। কেন স্থাপন করলো? রাজা রঞ্জিত রায় কোন নিঃসন্তান ছিল। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছু থাকার পরে কিন্তু ছিল না তার একটাও কোনো সন্তান। কিন্তু নবরাত্রির ব্রত করতেন আর দুর্গাকে জানাতেন, মাগো সব কিছু দিলি মা, শুধু দিলি না একটি সন্তান। টাকা পয়সা দেওয়ার পরেও তুই আমাকে নিঃসন্তান করে রাখলি রে দয়াময়। মাগো ও জগৎ জননী মা, প্রত্যেক বৎসর আমি নবরাত্রির ব্রত করছি, একবার তুই আমাকে দেখা দে না মা। আজ হচ্ছে নবমী, এই নবমীতে সিদ্ধির দাত্রী রূপে সেবা পাই। ও মা, আমি তো বাল্যকাল থেকে তোর পুজো করে আসছি রে মা। একবারে দেখা দেব, একবার তুই যদি দেখা যদি না দিস না মা, তোর ওই খড়গ নিয়ে আমি নিজের গোলাকে বলিদান করব, তবুও দর্শন দিবি না তো মা। যেই না ওই সর্বমঙ্গলা দেবীর হাত থেকে যেই না খড়গটাকে খুলে, যেই না রাজা রঞ্জিত রায় নিজের গোলার মধ্যে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মা এসে সাক্ষাৎ বিরাজমান হয়ে বলে উঠল, রঞ্জিত, রঞ্জিত, এ তুই কি করছিস? ওঠ, ওঠ বলছিস। মা তুই এসেছিস মা, এসেছিস মা গো, তুমি আমার ডাকে এসেছো মা।
তুই আমার কাছে সন্তান চাচ্ছিস তো? বেশ, আমি তোকে সন্তান দেব, কিন্তু শুনে রাখ রঞ্জিত, সন্তান আমি দেব না, আমি তোর ঘরে কন্যা রূপে বিরাজ করব। মা, কি বললে? তুমি আমার ঘরে কন্যা রূপে বিরাজ করবে? হ্যাঁ, আমি তোর কাছে কন্যা হয়ে জন্ম নেব, কিন্তু যেদিনে তুমি নিজের মুখে আমাকে বলবে চলে যা, সেই দিন আমি তোমার ঘরে থাকবো না। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? সত্যি সত্যি রঞ্জিত রায়ের স্ত্রী গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে 1 মাসে অজানা, 2 মাসে কানাকানি, 3 মাসে বুদবুদানি, 4 মাসে মৃত্তিকা শয়ন, 5 মাসে পঞ্চমীতে, 6 মাসে ষড়ভুজ ভেদ, 7 মাসে 7 বক্ষণ, 8 মাসে অষ্টতল পদ্মের গঠন, 9 মাস নবছিদ্রের গঠনে হয়ে যায় প্রকাশ, আর 10 দিন 10 দিনে, 10 মাস 10 দিনে অসহ্য বেদনা। আর যেই না বেদনা হয়েছে, জন্ম হলো একটা কন্যা সন্তানের, আর যেই না কন্যা সন্তানের নাম রেখেছে মা দুর্গার নামে, কারণ রঞ্জিত রায় জানে এই কন্যা হয়েছে ওরে অন্য কেউ নয়, এটা স্বয়ং মা আমার ঘরে। ওই যে বললাম দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, এই করে করে ওই মা দুর্গাকে 12 বৎসর লালন পালন করলো। কে না? রাজা রঞ্জিত রায়। রঞ্জিত রায় 12 বৎসর পর্যন্ত মেয়েকে লালন পালন করলো। লালন পালন করার পরে এদিকে মা দুর্গা মনে মনে ভাবছে কৈলাসে চলে এসেছি, আমার স্বামীটা হয়তো শ্মশানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাকে কৈলাসে ফিরে যেতে হবে, এর ঘরে থাকলে হবে না, আমাকে এর ঘরে মায়া মমতা দিয়ে আমাকে বেঁধে ফেলছে। ছলে বলে কৌশলে ছল চাতুরি করে কি করলো, ওই রাজা রঞ্জিত রায়কে একটা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিল। আর যেই না মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে এসেছে, রাজা রঞ্জিত রায় ক্লান্ত হয়ে বসে আছে। পেছনের দরজা দিয়ে ওই কন্যা, নাম তার কি না শশী, আর শশী এসে বলছে বাবা আমি একটু খেলতে যাব বাবা। বাবা বলে উঠলো খোকু কোথায় যাবি রে খোকু, তুই এক কাজ কর চকলেট খা। চকলেট দিয়েছে, আবার ঠিক কিছুক্ষণ পরে এসে বলছে বাবা আমি কি খেলতে যাব। কোথায় যাবি রে, তুই এক কাজ কর, তুই হচ্ছে একটা বিস্কিট নে, বিস্কিট নিয়ে এখন তুই ঘরে থাক, খেলতে যাস। বারে বারে বলছে বাবা আমি যাব, বাবা আমি যাব, বাবা আমি যাব, বারে বারে বলছে বলছে বলতে 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 হঠাৎ তখন রাজা রঞ্জিত রায় রেগে বলে উঠলো যা চলে যা। যেই বলেছে চলে যা, ওই শশী কাঁদতে 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 একটা দিঘির সামনে, সর্বমঙ্গলা দেবীর সামনে সে উপস্থিত। সর্বমঙ্গলা মন্দিরের ডান দিকে একটা দিঘি আছে, সেই দিঘির সামনে সে উপস্থিত। নয়ন ঝরে কাঁদছে আর বলছে আজ আমার বাবা আমাকে তাড়িয়ে দিল, বাবা হয়ে আমাকে মেয়ে, আমি মেয়ে আমাকে বাবা তাড়িয়ে দিয়েছে জানো গো। আজকে আমি খেলতে যাব বললে বাবা আমাকে খেলতে দেয়নি, বলছে চলে যা। তোমরাই বলো আমি সত্যিকারে চলে যাব না, আমি আর বাড়ি ফিরবো না, বাড়ি ফিরবো না, বাড়ি ফিরবো না। এমন সময়
ওই শশী কাঁদছে নয়ন ধরে। আর রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছে। কি ফেরিওয়ালা? শাকাওয়ালা। শাকাওয়ালা যাচ্ছে গো মা। আর সেই শাকাওয়ালা রাস্তা দিয়ে ফেরি করতে করতে যাচ্ছে। শাকা নেবে গো, শাকা। ওই ছোট্ট শশী, ছোট্ট শশী কি করছে? ছোট্ট শশী শাকা, শাকা তাহলে হাতে পড়ে না। আর ওই শাকারিওলা, শাকারিওলা কি করছে? রাস্তা দিয়ে চিৎকার করে বলছে, শাকা নেবে গো, শাকা, শাকা নেবে? আমার এই ছোট্ট বাক্সে আছে, শাখা নেবে? আর সুন্দর করে গান শুনিয়ে শুনিয়ে শাখা বিক্রয় করছে। কিভাবে কিভাবে বলছে? আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে, পড়ে যা নিজের হাতে। আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে। আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে, পড়ে যা নিজের হাতে। আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে, পড়ে যা নিজের হাতে। এই সুরটা হয়তো আমরা সবাই জানি, তাই না? এই সুরটা কার জানেন? এই গানটি, এই গানটি হয়তো আমরা কলিগুলো চেঞ্জ করেছি, আসল গান কিন্তু আছে। হ্যাঁ, বাহ। এই গানটি হলো, সুরটা আমরা নিয়েছি কিন্তু ভাষাগুলো আলাদা আছে। কি ভাষা? আমরা খুব চলচ্চিত্রে দেখেছি আমরা। কি গানটি জানেন? মনে পড়েছে? হ্যাঁ, আমার এই ছোট্ট বাক্সে, ছোট্ট বাক্সে কি আছে? আমার এই ছোট্ট ঝুড়ি হরেক রকম পুতুল আছে, দেখে যা নিজের চোখে, দেখে যা নিজের চোখে, হরেক রকম। মনে পড়ে না? হ্যাঁ। আর সেইভাবে শাখা কি বিক্রি করছে? শাকারিওলা। আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে, পড়ে যা নিজের হাতে। আমার এই ছোট্ট বাক্সে হরেক রকম শাখা আছে, দেখে যা নিজের চোখে, পড়ে যা নিজের হাতে। এ সুযোগ পাবে না আর। এ সুযোগ পাবে না। শাখা পড়বে, শাখা। ও মা জননীরা, শাখা পড়বে। ছোট্ট শশী ওই ঘাটের সামনে কাঁদতে কাঁদতে বলছে, ও শাকারিওলা, শাকারিওলা, এদিকে এসো না গো, এসো এসো। আর যেই না এসেছে, ও শাকারিওলা, আমাকে ওই হাতে দুটো শাখা পরিয়ে দাও না। আরে তুই 12 বছরের মেয়ে, কি শাখা পরবি? দাও না, দাও, আমি ভালোবেসে চাচ্ছি, আমায় শাখা দেবে না? আর যেই না বলেছে ওই শাকারিওলা, তাহলে মাকে দুটো শাখা পরবে। পয়সা দে, পয়সা, পয়সা আমার বাবার কাছে নাও, আমার বাবার কাছে নাও। আর যেই বলেছে বাবার কাছে নাও, বাবাকে কেন? এই দেশের রাজা রঞ্জিত রায়, যাও আমার বাবার কাছে যাও। আর যেই না বলেছে ওই রঞ্জিতের বাবার কাছে যাও, আর বাবার কাছে এসে বলছে, মহারাজ, মহারাজ, আপনার মেয়ে আমার কাছ থেকে এক জোড়া শাখা পড়েছে, পয়সা দাও। আমার মেয়ে বলে, হ্যাঁ আমার মেয়ে, আমার মেয়ে শাখা পড়েছে? বলে হ্যাঁ।
আমার মেয়ে কোথায়? যেই না বলেছে ওই সর্বমঙ্গলা দেবীর কাছে, ওই দিঘির সামনে বসে আছে, আর সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমি যে আমার মেয়েকে বলেছি চলে যা। ছুটতে 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 আসছে ওই সর্বমঙ্গলা দেবীর কাছে, নয়ন জুড়ে কেঁদে বলে উঠল, মা একবার এলে তুই কেনই বা চলে গেলি রে মা, তোকে মানতে পারলাম না রে মা, একবার কৃপা করে আমার কাছে একবারে দেখা দে রে শশী। শশী, এই হতভাগ্য বাপটার জন্য তুই চলে গেলি রে শশী, একবার আয় রে বাবা। ওরে মা, তুই যে বারে বারে আমাকে সতর্ক করে দিয়েছিলি রে মা, যেদিন আমি নিজের চোখে বলবো তুই চলে যা, সত্যিকারে তুই চলে গেলি। আর একবার তুই আমায় দেখা দিয়ে যা, ওই দিঘির মাঝে থেকে ওই 12 বৎসরের ছোট মেয়ে সর্বমঙ্গলের কাছে প্রার্থনা করলো, মাগো তুই তো আমার 12টা বৎসর কন্যা রূপে ছিলি, আমি শুনলাম তুই হাতের মধ্যে শাখা পড়েছিস না, তুই হাতের মধ্যে শাখা পড়েছিস, কিন্তু শশী তোর ওই হাত দুটো একবার দেখা, ওই শাখা পড়লে তোর হাতটা কেমন লাগে আমায় দেখা। আর যেই না বলেছে ওই শশীমা থাকতে পারলো না, ওই দিঘির ভেতর থেকে ছোট ছোট মেয়ে হাতটি তুলে ধরলো, বাবা বাবা তুমি দেখতে চেয়েছো না আমার হাতে শাখা পড়লে আমার হাতটা কেমন মানায়, দেখে না দেখে নাও আমার হাত। আজও পর্যন্ত হুগলির রাজবল্লভী, যারা ইউটিউবে অনেক সার্চ করে দেখেছে, রাজবল্লভী মাতা সেই সর্বমঙ্গলা নাম পরিবর্তন করে হুগলির দেবী যে মা দুর্গা, সেই শশীমণি দেবী রাজবল্লভী আজও পর্যন্ত বর্তমান, সেই দিঘিতে কেউ আজ পর্যন্ত নামতে পারে না, এত ভয়ঙ্কর দিঘি। সেখানকার পান্ডা পুরোহিতরা বলেন এই দিঘির মধ্যে আজও পর্যন্ত শশীমণি দেবী বিরাজমান। কেন না, ওই শশীমণি দেবী রাজবল্লভী রূপে আজও সেখানে পূজিত হন। তদ্রূপ আমরা যে কোনো দেবদেবতাকে পূজা করতে হলে ডাকার মতো ডাকলে তবেই সে আসে। যদি কৃপা করে শুদ্ধ প্রেম ভক্তি না দ্বারা আমরা ভগবানকেও পাই না, আর কোনো দেবদেবীকেও পাই না। আমাদের কাছে সুন্দর মন্দির হয়েছে, আমরা চেষ্টা করব বাড়িতে টিভি ফোন না ঘাটাঘাটি করে যতটুকুটা চেষ্টা করব মন্দিরের পেছনে সময় দেওয়ার। পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে মন্দিরে এসে বসে থাকলেও নিজের স্বীকৃতি বাড়ে, আর পরচর্চা পরনিন্দা করলে নরকগামী হয়ে থাকে। বাড়িতে টিভি ফোন দেখলে নিজেকে আনন্দ পাওয়া যায়, কিন্তু নিজের ভেতরে আত্মার কোনোদিন আনন্দ হয় না। আনন্দ হয় কখন? যে কোনো ব্যক্তি মন্দিরে এসে মন্দিরের 5 মিনিট করে বসবেন, যে কোনো মন্দির, নিজের ভেতরের চিত্র চাঞ্চল্য মহাপ্রভু শিক্ষা অষ্টক্রমে বলে গেছে, চেত দর্পণ মার্জনা।
আমরা জামা কাপড় ময়লা হলে কি করি না, সার্ফ সাবান শ্যাম্পু দিয়ে ব্যবহার করি, কিন্তু এই দর্পণটাকে কি করা হয়? এই দর্পণটা মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলছে চেত দর্পণ মার্জন। তাহলে মনের যে ভেতরে যে আয়নাটা আছে সেই আয়নাটা পরিষ্কার হয় কিভাবে না, কোনো মন্দিরে শরণাগত হলে। তদ্রূপ আমরা হিন্দু হয়ে জন্ম হয়েছি, আমাদেরকে মন্দিরে আসতে হবে। মন্দিরে এসে কিন্তু অপরাধ দেবেন না, একটা কথা বলছি, মন্দিরে কথাটা বলবো, হ্যাঁ বলবো, অপরাধ নেবেন না তো? হ্যাঁ কি জেঠু, অপরাধ নেবেন না তো? বলবো? হ্যাঁ আরে হ্যাঁ বললে বলবো, কিন্তু বলবো। কিন্তু মন্দিরে বসে অপরাধের কথাটা হচ্ছে মন্দিরে ওপরে লুঙ্গি পরে বসা চলবে। যদি বলেন কেন, আমরা প্রকৃত যদি হিন্দু হয়ে থাকি তাহলে লুঙ্গি পরে মন্দিরে উঠা যাবে না। কথাটা অপরাধের, প্রথমেই বলেছি অপরাধ দেবে না। মন্দিরে বসে বসে লুঙ্গি পরে তাস খেলা যাবে না। কেন? যেখানে তাস সেইখানে কলি আছে বাস। মন্দিরে বসে বসে জালের ফাঁস শোনা যাবে না, মৃত্যুর সময় তোমাকে ওই ফাঁসে পড়তে হবে। মা বলছি বলে অপরাধ দেবেন না তো? মন্দির মন্দিরের মতো হওয়া উচিত, একটা ডিসিপ্লিন থাকা উচিত। যতটুকুটা আসবেন পবিত্র সহকারে, দরকার হয় লুঙ্গি বাদ দিয়ে প্যান্ট পরে আসবেন, এটা আমার কথা নয়। আর এদিকে কি হচ্ছে, ওই আয়ান ঘোষ কি দেখছে, রাধা রানী কি করছে? ওগো রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, জয় কালী বলে, 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 জয় গৌর মাতা জয় কালী বলে, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা। রাধা পুজিছে মাতা কালিকা, জয় কালী বলে। আর যখনই বলছে কালী কালী, আর আয়ান ঘোষ বলছে দেখেছিস আমার বউ আমার কালী পূজা করছে, আর এদিকে দাদা সত্যি বলছিস তোর বউ কালী পূজা করছে? আর আমি দেখছি, আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে বসে আছে। যেই বলেছে নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে বসে আছে, পদকর্তা কলম দিলেন। কি কলম? কি গো মা, কলমটা কি? পদকর্তা কলম দিচ্ছে কি? যে যেমন ভাবে দেখে সে তেমন ভাবে। আমি যদি কালী রূপে পূজা করি কালী দেখছি, আর যে কৃষ্ণ রূপে পূজা করছে সে কৃষ্ণ দেখছে। তাহলে পদকর্তা কলম দিচ্ছে, কলমটা কি? দাদা তোমার কালী যে আমার হরিষে, ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে, রাধা তোমার কালিকে আমার কৃষ্ণ, ওই দেখো সামনে মনের মাঝারে। তোমার কালী যে আমার হরিষে, ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে হৃদয় মাঝারে, রাধা তোমার কালিকে আমার কৃষ্ণ, ওই দেখো সামনে মনের মাঝারে। মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে,
বলো হরি বল। তোমার কালী আমার কৃষ্ণ ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝে। তোমার কালী আমার কৃষ্ণ ওই দেখো হরি হরি বল হরি ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝে। 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 আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা বলে, এই কুটিলা চল বাড়ি চল। আর যেই বলেছে বাড়ি চল, কুটিলা জটিলা কি করলো, আয়ান ঘোষ সব একে 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 করে সব বাড়ি চলে গেল। কেন, কালী পূজা হচ্ছে তো, এই রূপ দর্শন করার পরে আর কেউ থাকে? এদিকে যখন শিব ভগবান কৃষ্ণ ওই মুরলীর ধ্বনি বাঁশি ছেড়ে কালী বেশ ধারণ করেছিল, আর কালী বেশ ধারণ করার পরে সবাই যখন এই রূপ দেখে বাড়ি চলে গেল, রাধারানী আর থাকতে পারল না। রাধারানী এত ভয়ঙ্কর রূপ, মানে মা কালীর রূপ তো ভয়ঙ্কর, চুলগুলো এলোমেলো, গলার মধ্যে মুন্ডমালা, আর সেই রূপ দর্শন করার পরে শ্রীমতী রাধারানী থাকতে পারল না। রাধারানী বলে উঠল, বধূ আর নয় বধূ, এবার রশি ছেড়ে বাঁশি ধরো। আমার মনের আশা পূরণ করো। রশি ছেড়ে বাঁশি ধরো, মনের আশা পূরণ করো। রশি ছেড়ে বাঁশি ধরো, রশি ছেড়ে বাঁশি ধরো, আমার মনের আশা পূরণ করো। রশি ছেড়ে বাঁশি ধরো, মনের আশা পূরণ করো। রশি ছেড়ে বাঁশি ধরো। মুন্ডমালা ফেলে দিয়ে বনমালা পরো। মুন্ডমালা ফেলে দিয়ে বধূ হে বধূ বধূ হে বধূ বধূ হে মুন্ডমালা ফেলে দিয়ে এবার বনমালা পরো। নন্দের নন্দন কৃষ্ণ রূপে, ওই নন্দের নন্দন কৃষ্ণ রূপে, নন্দের নন্দন কৃষ্ণ রূপে, ওই নন্দের নন্দন কৃষ্ণ রূপে, এইবার রোজে এসো। রশি ছেড়ে বাঁশি ধরো, এই মনের আশা পূরণ করো। রশি ছেড়ে বাঁশি
যেই না শ্রীমতী রাধারানী বলেছে, সঙ্গে সঙ্গে এই অসি মানে খড়গ, আর অসি ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি ধরেছে, গোলার মুন্ড মালা পরিত্যাগ করে বনফুলের মালা ধারণ করেছে। আর যেই মালা ধারণ করেছে, ওই নন্দের নন্দন কৃষ্ণ রূপে যখন ব্রজে ফিরে এসেছে, ব্রজে ফিরে আসার পরে ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রলেখা বলে উঠল, সখী আমাদের একটা আবদার আছে। কি আবদার? আমরা তোদেরকে যুগল রূপে আর একবার দর্শন করতে চাই। কিন্তু ওই গাছের ওপরে ছিল, মৃধুবনের গাছের ওপরে ছিল কি পাখি না, সুগ আর শাড়ি। এই সুগ শাড়ি, সুগ বলে উঠলো, দেখেছিস আমার রাধারানীকে, তোর রাধারানীকে কিভাবে আমার কৃষ্ণ বাঁচিয়ে দিল। আর শাড়ি বলে উঠলো, আমার কৃষ্ণ যদি না কালী হতো, তোর ওই রাধারানী বাঁচত। এবার বৃন্দাবনে দুটো পাখি ঝগড়া আরম্ভ করল। ও মা, ঝগড়া বোঝো? হ্যাঁ, ঝগড়া বোঝো? হ্যাঁ, ঝগড়া বোঝো না? ঝগড়া বোঝো, তাই না? এবার বৃন্দাবনে দুটো পাখি, সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি বলছে আমার রাধা বড়। এই দুইজনের মধ্যে এবার দ্বন্দ্ব আরম্ভ হলো, মানে ঝগড়া আরম্ভ হলো। কোথায় আছে না, বৃন্দাবনে মৃধুবনের গাছের ওপরে বসে ঝগড়া আরম্ভ করেছে। ঝগড়াটা কি ছিল? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, ওই সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ওই সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে, শাড়ি বলে, ও মা, শাড়ি কি বলছে? কি বলছে? ওগো শাড়ি বলে আমার রাধার নাম পিতাকে লেখা, ওই যে চাইবে দেখা। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখসারী দ্বন্দ্ব, এই সুখসারী দ্বন্দ্বটি বিরাট বড় পদকর্তা, মানে পদাবলী কীর্তন। তো এই কীর্তনটি অনেক লম্বা, কিন্তু ঝগড়াটাকে সংকুচিত করে দিচ্ছে, মানে কি ছোট করে দিচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে, পরবর্তীকালে শেষ একবারে লাইনে যাচ্ছে, কি বলছে? সুখসারী দ্বন্দ্ব এবার মানে মানে ঘুচলো, সুখ
সুখ প্রতিনন্দ এবার মানে মানে খুঁজল সুখ শাড়ির দ্বন্দ্ব এবার মানে মানে ঘুচলো ওই সুখ প্রতিনন্দ এবার মানে মানে খুঁজল প্রেমানন্দে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে সুখ শাড়ির দ্বন্দ্ব হলো মিটেও গেল এইবার কিন্তু সখীরা আবদার করলো রাধে আর শ্যাম তোমরা এক পাশে কদম গাছের তলায় দাঁড়াও তোমাদেরকে দোল্লা সেবা দেব দোল্লা সেবা দেব বা দোল্লা সেবা বোঝো হ্যাঁ দোল্লা সেবা মানে যুগল দর্শনে দোলার মধ্যে দোল্লা সেবা দিচ্ছে তাহলে কি হচ্ছে ওই কুঞ্জ বনের মধ্যে শ্রীমতী রাধারানী আর ভগবান কৃষ্ণকে কদম গাছে দোল্লা করে মানে কদম গাছের ডালে দোল্লা করেছে আর দোল্লা করার পরে দুজনকে দোল্লা দিচ্ছে কিভাবে করছে কিভাবে দোল্লা সেবা দিচ্ছে সখীরা বলছে কি বলছে হ্যাঁ চল সখী কদম দোলা তোকে বসাবো শ্যামদোলা সখী কদম তোলা তোকে বসাবো শ্যামদোলা চলে চলে কদম তলা তোলা পাখিরা গান গায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে ও পাখিরা গান গায় সখীরা নৃত্য করে আনন্দে মন ভরে যায় চল সখী কদম তোলা তোকে বসাবো শ্যামদোলা চলে চলে কদম তলা তাই গৌর আনন্দে হরি হরি বল দোল্লা সেবা হলো দোল্লা সেবা হয়ে যাওয়ার পরে সখীরা কি করলেন সখীরা বলে উঠলো শোন রাধা এবার দোল্লা সেবা হলো এবার যুগল বেশে দর্শন কর একবার যুগল বেশে দর্শন করা এক মদের তবে তো প্রাণ জুড়াবে বোড়াই বুড়ি বলে উঠলো রাধা আর লজ্জা করিস না দোল্লা দর্শন করেছি দোল্লা সেবা করেছি কিন্তু এইবার যুগল বেশে দ্বারা আমার প্রাণ জুড়া
তাহলে ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রি হয়েছে, এইবার মৃধুবনে যুগল দর্শন তো হবে, কিন্তু একটা কৃপা করে আপনাদের কাছে চরণ ধরে বলছি, কৃপা করে, যেহেতু আমি আপনাদেরই ঘরের সন্তান, কেউ ভুল করে আমার সম্প্রদায় বা আমাকে কেউ প্রণাম করবেন না, এটা আমি আপনাদের কাছে করজোরে বলছি। প্রণাম যদি করতে হয়, এখানে মা আছে, মা শীতলা দেবী, এই শীতলা দেবীকে প্রণাম করুন। আপনারা কৃপা করে আজ যেমন মন্দিরে এসে উপস্থিত হয়েছেন, বা মধ্যাহ্নকালীন সবাই গ্রামবাসী সবাই এখানে এসে উপস্থিত হয়েছিলেন, শুধু একদিন নয়, 365 দিন মন্দির হচ্ছে আমাদের কাছে সম্পদ। এই সম্পদকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, মন্দিরের কিভাবে শ্রীবৃদ্ধি হয়, সেটা আমাদের দেখা উচিত। তবে তো এইরকম বড় বড় অনুষ্ঠান করতে পারবে। যে আজকে মধ্যাহ্নকালীন যে মিলন উৎসব হয়েছে, আশা করছি এই মিলন উৎসব যেন প্রত্যেক বছর হয়, যদি আমাদের মন্দিরকে সম্পদ বলে মনে করি। আর এই সম্পদকে টিকিয়ে রাখতে হলে আমাদের হিন্দুদেরকে একতা হতে হবে। তাই ভক্তিমতী মায়েরা বলছি, কেউ প্রণাম করবেন না, দয়া করে মায়ের কাছে নতজানু হন, মায়ের কাছে প্রণাম করুন। আর এবার যুগল দর্শন করে আমার নীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং শীতলা মা দেবীকে বিশ্রাম দেব। তাহলে যুগল দর্শন করছি, যুগল দর্শন করুন। ওগো শ্যামের পাশে ও হো 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 দাঁড়াইলো যুগল কিশোরী, আহা যুগল কিশোরী, আহা যুগল কিশোরী। শ্যামের পাশে দাঁড়াইলো যুগল কিশোরী, যুগল কিশোরী, যুগল কিশোরী।
বলে হরি হরি গো বলে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি গো বলে হরি 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 আহা বলুন হরি